গত 15 বছরে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক খাতে ছিল দৃশ্যমান অগ্রগতি। 2021 সালে এমনকি করোনাকালেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পৌঁছেছিল প্রায় 48 বিলিয়ন ডলারে। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেলে রিজার্ভ কমে আসে 28 বিলিয়ন ডলারে। কিন্তু 5 আগস্টের জঙ্গি হামলার মাধ্যমে হঠাৎ পরিবর্তন আসে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে। শেখ হাসিনা সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় দখলদার ইউনূস সরকার। এরপরেই থমকে যায় দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলো। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোনো বিল পরিশোধ করছে না সরকার। একের পর এক বন্ধ হয়ে গেছে গার্মেন্টস শিল্প। রপ্তানি খাত হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কর্মসংস্থান হারিয়েছে হাজার হাজার শ্রমিক। আর সরকার দাবি করছে রেমিটেন্স প্রবাহ বেড়ে গেছে, ফলে রিজার্ভ ভালো অবস্থানে রয়েছে। অথচ সর্বশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নেমে এসেছে 25.44 বিলিয়ন ডলারে। অর্থনীতিবিদদের মতে, যদি সরকার সত্যিই অর্থনৈতিক সাফল্য অর্জন করে থাকে তাহলে প্রকল্প বন্ধ না করেও এই অবস্থান ধরে রাখতে পারত। কিন্তু প্রকল্প বন্ধ, বিল পরিশোধ নেই, তারপরও কেন রিজার্ভ কম? রেমিটেন্সের গল্প আর বাস্তব পরিস্থিতির হিসাব মেলাতে পারছে না অর্থনীতিবিদরা। তারা বলছে ইউনূস সরকার এখানে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে জনগণকে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।